বিশ্ব দরবারে বাংলাদেশের একমাত্র আইকনিক ক্রিকেটার সাকিব আল হাসান, যিনি দেশের গণ্ডি পেরিয়ে দাপট দেখিয়েছেন সব জায়গায়। তাই তো তাকে বলা হয় দেশের পোস্টার বয়। সাকিবের ক্রিকেট ক্যারিয়ার মাঠে যতটা আলোচিত, ঠিক ততটাই সমালোচিত মাঠের বাইরে। একরোখা সাকিব, বেয়াদব সাকিব, ভক্তদের গায়ে হাত তোলা সাকিব। শেষমেশ যে ট্যাগটা লেগেছিল সেটি অপরাধী সাকিব। তবে এত কিছু ছাপিয়ে দেশের ক্রিকেটে এই একটা নামই তো সেরা, সেটা মানেন তার হেটার্সরাও। তবে প্রশ্নের জায়গা, দেশসেরা এই ক্রিকেটারের ক্যারিয়ার মোড় নেবে কোন দিকে? রাজনৈতিক প্রেক্ষাপট পাল্টে যাওয়ায় দেশের ক্রিকেটে আর ফিরতে পারেননি তিনি। গুঞ্জন ছিল চ্যাম্পিয়ন্স ট্রফিতে হয়তো ফিরবেন, তবে বোলিং নিষিদ্ধ হওয়ায় শুধু ব্যাটার সাকিবকে নিতে আগ্রহ দেখাননি নির্বাচকরা। তাই তো ধরা হচ্ছিল সাকিবের ক্যারিয়ার বুঝি এখানেই শেষ। দৃশ্যপট আবারও পরিবর্তন হয়েছে। সাকিব বোলিং টেস্টে পাশ করেছেন, এখন তিনি রেডি টু প্লে। তবে বাংলাদেশের হয়ে জার্সিটা গায়ে জড়াবেন কবে? এবছরে এশিয়া কাপ, 2026-এর টি-20 বিশ্বকাপ এবং 27 সালের ওয়ার্ল্ড কাপ সামনে রেখেই প্রস্তুতি শুরু করেছে প্রতিটি দল। বাংলাদেশের প্ল্যানিংও শুরু করে দেওয়ার কথা রয়েছে, তবে সেই প্ল্যানিংয়ে সাকিব থাকছেন কি? চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে যুক্তিতে সাকিবকে বাদ দেওয়া হয়েছিল, আসন্ন বড় ইভেন্টগুলোতে তো আর সে যুক্তি খাটবে না। তবে কি জাতীয় দলে ফিরবেন সাকিব? এখানেও অজুহাত থাকতে পারে, বয়সের দোহাই দেওয়াও যেতে পারে। তবে সাকিবের যে ফিটনেস, তা দিয়ে তিনি আরামসে আরও 3-4 বছর খেলতে পারেন অনায়াসে। বাংলাদেশ দলের বর্তমান অবস্থা যেন পথভ্রষ্ট পথিকের মতো। দলে এমন কেউ এই মুহূর্তে নেই যে পথ দেখাবেন সবাইকে। তাই তো এই দুর্দশাতে সাকিব হতে পারেন মহা গুরুত্বপূর্ণ একজন, ধরতে পারেন দলের হাল। তবে প্রশ্নটা, তিনি সে সুযোগটা পাবেন তো, নাকি শেষ বেলায় সিদ্ধান্ত নেবেন অন্য দেশের জার্সি গায়ে তোলার? প্রত্যয় হক কাব্য, বিডি আর্কাইভ।